আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো সাম্প্রতিক জিকে কুইক রিভিশন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের নতুন একটি ভিডিওতে। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি বিভিন্ন সরকারি চাকরি, অ্যাডমিশন, ভর্তি পরীক্ষার্থী, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন আজকে সাম্প্রতিক জিকে কুইক রিভিশনগুলো দেখে নিচ্ছি। বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার ৭৪.৮০%। তো প্রশ্নের সাথে সাথে সরাসরি উত্তর দেওয়া, এগুলো সেজন্য বারবার দেখতে থাকুন, রিভিশন করতে থাকুন আপনার প্রস্তুতি শানিত করার ক্ষেত্রে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? উত্তর ২,৭৮৪ মার্কিন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে জুলাই আগস্টে আরব আমিরাতের প্রবাসীরা দেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। উত্তর আরব আমিরাতের দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। ৪ নম্বর, দি ইকোনমিক্স এর বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। দি ইকোনমিক্স এর বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৫, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং পাট উৎপাদনে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম এবং পাট উৎপাদনে দ্বিতীয়। ৬, বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র ২৯টি, সর্বশেষ ইলিশা ১ এবং বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস। বর্তমানে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র ২৯টি, সর্বশেষ ইলিশা ১ এবং বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস। ৭, বাংলাদেশের প্রথম স্বীকৃত জিআই পণ্য জামদানি শাড়ি। বাংলাদেশের প্রথম স্বীকৃত জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি। ৮, ২০২৪ সালে ৭ম সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ঋতুপর্ণা চাকমা। ২০২৪ সালে ৭ম নারী চ্যাম্পিয়নশিপ হয় বাংলাদেশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ঋতুপর্ণা চাকমা। ৯, সম্প্রতি বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় লাভ করে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে। ১০, বাংলাদেশের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে ২৯ আগস্ট ২০২৪। বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে ২৯ আগস্ট ২০২৪। ১১, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ৮ আগস্ট ২০২৪। সাম্প্রতিক কুইক রিভিশন। তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। ১২, অসহযোগ আন্দোলন লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হয় ৫ আগস্ট ২০২৪। ১২, অসহযোগ আন্দোলনে লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হয় ৫ আগস্ট ২০২৪। ১৩, জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় ১০ সেপ্টেম্বর ২০২৪। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় ১০ সেপ্টেম্বর ২০২৪। ১৪, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় ১ জুলাই ২০২৪। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় ১ জুলাই ২০২৪। ১৫, গণ অভ্যুত্থান ২০২৪ এর প্রথম শহীদ আবু সাইদ। আপনাদের কাছে একটি প্রশ্ন যে গণ অভ্যুত্থানে ২০২৪-এ প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে মারা গিয়েছিল? অবশ্যই কমেন্ট বক্সে উত্তর করবেন। ১৬ নম্বর প্রশ্ন, দেশের প্রথম যুদ্ধ শিশু মেরিনা খাতুন। দেশের প্রথম যুদ্ধ শিশু মেরিনা খাতুন। ১৭, দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে মাতারবাড়ি কক্সবাজার। দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে মাতারবাড়ি কক্সবাজার। ১৮, বাংলাদেশের প্রথম ও একমাত্র সমুদ্রবিদ্যা বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট রামু কক্সবাজার। সমুদ্রবিদ্যা বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট রামু কক্সবাজার। ১৯ নম্বর প্রশ্ন, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ১৯, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ২০, ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত হয়েছে বাউল গানকে। ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গানকে। ২১, বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। ২২, বাংলাদেশে বর্তমান প্রধান বিচারপতির নাম কি? সৈয়দ রেফাত আহমেদ।
বাংলাদেশের বর্তমান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ। এটি যদি বর্তমানে আবার চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন। 23 বাংলা একাডেমির বর্তমান সভাপতি আবুল কাশেম ফজলুল হক। তো বর্তমান যে সভাপতি, বিচারপতি, অধিদপ্তরের পরিচালক, মহাপরিচালক ইত্যাদি ইত্যাদি বিষয় নিত্য নতুন চেঞ্জ হচ্ছে, অবশ্যই আপডেট দেখে নেবেন। 2024 সালে বাংলাদেশের বর্ষপণ্য হস্তশিল্পজাত পণ্য। 2024 সালে বাংলাদেশের বর্ষপণ্য হস্তশিল্পজাত পণ্য। 25 বর্তমানে বাংলাদেশের জিডিপিতে অবদান বেশি সেবা খাতের। সাম্প্রতিক জিকে কুইক রিভিশন আজকের 25টি প্রশ্নোত্তর এখানে আলোচনা শেষ করছি। সামনের দ্বিতীয় পর্বতে আমরা 26 থেকে 50 পর্যন্ত সাম্প্রতিক জিকে কুইক নিয়ে হাজির হব। সেজন্য চ্যানেলের সাথে থাকুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।